আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরা, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে ভিডিওতে আসতে বাধ্য হলাম। ঈমান আমলের মুসলমানের অগ্নিপুরুষ, ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদে জামান, উলিল আমর দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি ফুরফুরাবি তানারই চতুর্থ প্রজন্ম, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাইজান, আজকে তানাকে আক্রমণ বলেন আর কটাক্ষ বলেন। তাকে আক্রমণ করলো রাতের অন্ধকারে 20-15 জন 20 জনা মিলে ঘেরোয়া করে, তাকে পাকিস্তানি বলে আখ্যা দেওয়া হলো। আজকে মুসলমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদী ও আরএসএস এর দালাল হয়ে গেছে। যারা প্রকৃত হিন্দু, যারা প্রকৃত সনাতনী, তারা কখনো এরকম করতে পারে না। যারা আরএসএস, যারা নাস্তিক, যারা ইহুদিদের দালাল, তারাই আজকের ভারতবর্ষটাকে, পশ্চিমবঙ্গকে ধ্বংস পথে নিয়ে যাচ্ছে। কি দোষ ছিল ক্যানিং এর সেই যুবকটার? তাকে চোর বলে পিটিয়ে হত্যা করা হলো। আরো যখন জানতে পারলো যে সে মুসলমান, যখন প্রুফ হলো, প্রমাণ হলো যে সে মুসলমান, তাকে টাঙিয়ে মারা হলো। ঘুটিয়ার শরীফের বাড়ির যুবক ছেলেটা একজন গাড়ি চালক ছিল। আজকে তার পরিবারের উপর দিয়ে কি দুর্দিন যাচ্ছে। আজকের পশ্চিমবঙ্গটা গরুর গোবর খারা জায়গা, খানেওয়ালা যারা আছে তাদের হাতে চলে গিয়েছে। কাপুরুষের মতো রাতের অন্ধকারে কেন একজন টুপিওয়ালা আলেমকে ধরে অপমান অপদস্থ করা হচ্ছে? বীর পুরুষ যদি হও ময়দানে এসে লড়ো, বীর পুরুষ যদি হও সামনে এসে মোকাবেলা করো, দিনের বেলায় মোকাবেলা করো। প্রাণ পুরুষ পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাইজান, তিনি বিভিন্ন দেশ, বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ইসলামের দাওয়াত প্রচার করে। আজকে তাকে ধরে পাকিস্তানি বলে আখ্যা দেওয়া হচ্ছে। আলেম সমাজ, একটা কথা মনে রাখবেন, আমরা হলাম আলেম সমাজ। আমরা দিন রাত 24 ঘন্টা এ জায়গায়, এ জেলায়, এ থানায়, ও থানায় ঘুরে ফিরে আমরা কোরআনের আলোচনা করি বা ইসলামের দাওয়াত দিতে যাই। কাপুরুষের মতো সামনে এসে, কাপুরুষের মতো রাতের অন্ধকারে পিছন দিয়ে আক্রমণ করা, কটাক্ষ করা। বীর পুরুষ যদি হও, প্রকৃত যদি সাহসী হও, তাহলে সামনে এসে মোকাবেলা করো। নয়তো ইহুদিদের মতো, ইহুদিদের দালাল হয়ে, আরএসএস এর দালাল হয়ে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করো না। কি দোষ ছিল আজকের মুসলমানগুলোকে? এই কিছুদিন আগে গুটিয়ারি বা সোনারপুরের ওই লাইনে এক যুবককে মারা হয়েছিল। তারপরেই আজকের এই ক্যানিং, দুদিন হচ্ছে ক্যানিং এর যে যুবকটাকে চোর বলে আখ্যা করে মুসলমান বলে তাকে মারা হয়েছে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে যারা দোষী তাদেরকে সঠিক বিচারের আওতায় আনা হোক। পুলিশদেরকে বলবো, আমি প্রশাসনের বন্ধুদেরকে বলবো, যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে সঠিক সাজা তাদেরকে প্রাপ্ত করা হোক, সঠিক সাজা তাদের দেওয়া, যাতে আর কোনো মানুষ, আর কোনো ইহুদির দালাল, আরএসএসের দালাল যেন মুসলমানদের উপর আঙুল তোলার আগে বা পশ্চিমবাংলাকে কটাক্ষ, পশ্চিমবাংলার উপরে কলুষিত করার আগে তাদের যেন বুকটা কেঁপে ওঠে যে আমাদেরও শাস্তি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।